আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেছে। সো হ্যাঁ, দেখেন এখান থেকে আমরা প্রথমে দুইটা লেভেল ড্র করছিলাম। একটা হচ্ছে সাপোর্ট লেভেল থেকে, যে আমাদের ব্রেকার ব্লক আছে সেটা, আর একটা হচ্ছে সাপোর্ট লেভেলের উপরে আর একটা ব্রেকার ব্লক। সো এখানে দুইটা ব্রেকার ব্লক, একটা সাপোর্ট থেকে স্ট্রং আর একটা হচ্ছে আপনার সাপোর্টের উপরে গিয়ে। তো যখন আমাদের এইখানে দেখেন, এইখানে যে রিজেকশনটা দিল, আমাদের এই যে ব্রেকার ব্লক থেকে মার্কেট এই যে ব্রেকার ব্লকে ডাউন করে নিচে আসলো, আবার এখান থেকে যখন রিটেস্টের জন্য গেল, আমরা কিন্তু চাইলে এখান থেকে ডাউনে এন্ট্রি নিতে পারতাম। আমরা কিন্তু এখান থেকে ডাউনেও এন্ট্রি নিতে পারতাম। এখান থেকে আমাদের মানে থিওরি কি বলে, যে যেহেতু ব্রেকার ব্লককে সে এখান থেকে ব্রেক করতে পারলো না, তার মানে কি এখান থেকে মার্কেট ডাউনে আসবে। থিওরি কিন্তু আমাদের এইটা বলে। কিন্তু এখন এইখানে কথা হচ্ছে ডাউনে এখানে কেন আসলো না, কেন আমরা ডাউনের ট্রেডটা নিব না? কারণ হচ্ছে কি, এটা একটা সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোনটা আমরা প্রিভিয়াসলি দেখব, যে সাপোর্ট জোনের লোটা কত দূর পর্যন্ত। এই যে দেখেন, সাপোর্ট জোন যদি আমি এই দিক থেকে টানি, আর সাপোর্ট জোন কিভাবে বের করবেন সেটাও আমি আপনাদেরকে আগের ক্লাসে দেখাই দিছি। যে সাপোর্ট জোন হচ্ছে যেই ক্যান্ডেল থেকে আপনার রিভার্স নিবে মার্কেট, সেই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল পুরাটাই ধরবেন। এই যে পুরাটাই ধরবেন, এই যে এইটা হচ্ছে পুরাটাই, এটা হচ্ছে আপনার সাপোর্ট জোন। এইখান থেকে মার্কেট কই গেল আবার আমার এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে। সো এইটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল, আর এইটা হচ্ছে তার পূর্ববর্তী ক্যান্ডেল। সো এইটা পুরাটাই কিন্তু একটা সাপোর্ট জোন। আর এই জন্য সাপোর্ট জোনে কে থাকে, অলওয়েজ বায়াররা অ্যাক্টিভ থাকে। সো সাপোর্ট জোন থেকে তো অবশ্যই মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে আসার কোনো চান্স নেই। সো এইখান থেকে আমাদেরকে শুধুমাত্র ব্রেকার ব্লকটা দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে নিচে সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন আছে কিনা। তো যেহেতু এটা ব্রেকার ব্লক ব্রেক করে নিচে আসলো, কিন্তু আমাদের সাপোর্ট জোনটাকে কিন্তু সে ব্রেক করতে পারলো না, এইখানকার যে সাপোর্ট জোনটা আছে। এই জন্য এখানে আমরা এন্ট্রি নিব না, আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য। এখন সেকেন্ড হচ্ছে আমাদের এইখানকার যে ব্রেকার ব্লকটা আছে, আমার এই যে ব্রেকার ব্লকটা যেটা আমি ড্র করলাম, এই যে ব্রেকার ব্লকটা রেড ক্যান্ডেলের ছোট, যদি আমাদের হচ্ছে এই এইটার বাহিরে ক্লোজ করতে, এই যে এই ক্যান্ডেলটা যে আমাদের ক্লোজ করলো এই জোনের বাহিরে, নেক্সট ক্যান্ডেল যদি আবার এই গ্রিন ক্যান্ডেল না দিয়ে যদি এইটা সেম একটা রেড ক্যান্ডেল দিত, তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতাম। অর্থাৎ হচ্ছে এটা যদি আমাদের রেড ক্যান্ডেলে ক্লোজ করতো, রেড ক্যান্ডেলে এই জায়গা পর্যন্ত এসে ক্লোজ করতো, তাহলে রিটেস্টের জন্য মার্কেট এই আমাদের জোনে যাইতো, এখান থেকে আমরা ডাউনে এন্ট্রি নিতাম। আর এটা আমাদের একদম ভ্যালিড এন্ট্রি হইতো, আর এটা আমরা প্রফিটে থাকতাম। সো যেহেতু এখন আমাদের মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, সো এই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের এই জোনটা ভেঙে দিল, অর্থাৎ ব্রেকার ব্লককে ব্রেক করে দিল গ্রিন ক্যান্ডেল দিয়ে। তো এখান থেকে রিজেকশনও খাচ্ছে। সো যখনই দেখবো যে ব্রেক করে দিল, দেওয়ার পরে মার্কেট রিটেস্টের জন্য আসলো, রিটেস্টের জন্য যখন জোনের কাছাকাছি চলে আসবে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে আপের জন্য। আর আমাদের ফার্স্ট টিপি কোথায় থাকবে, হয়তোবা আমাদের এইরকম কোনো একটা হায়ার হাইতে, অথবা এইরকম কোনো একটা আমাদের ব্রেকার ব্লক জোনে। যদি ব্রেকার ব্লক জোনে আপনি নিতে চান নিতে পারেন, নয়তো বা আপনি হাইয়েতেও নিতে পারেন, কিন্তু মার্কেট যাবে আপনার, যেহেতু ব্রেকার ব্লক ব্রেক করে একদম বিগ একটা বাইং ক্যান্ডেল দিছে, সেহেতু মার্কেট আপেই যাবে। তো এতটুকু পর্যন্ত আপনি শিওর থাকতে পারেন যে মার্কেট পূর্ব মানে আগের যে হাইটা আছে, প্রিভিয়াসলি যে হাইটা আছে, সেই হাই পর্যন্ত মার্কেট যাবে। এটা একটা এগুলো কনফার্মেশন। এখন এই জিনিসটা আসলে আমার সিগন্যালের সাথে ম্যাচ করে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবার প্রথম থেকে বোঝাচ্ছি। দেখেন আমি এইখানে কি করছিলাম, প্রথমে সাপোর্ট জোনের সাথে আমার যে রেজিস্ট্যান্স মানে হচ্ছে ব্রেকার ব্লকটা ছিল, এই যে ব্রেকার ব্লক প্লাস সাপোর্ট জোন, এখানে দেখেন এই যে আমার সাপোর্ট জোন কিন্তু অলরেডি দিয়ে দিছি। এখানে 5 মিনিট এবং 15 মিনিটের দুইটাই সাপোর্ট আছে টাইম ফ্রেমের। আমি যদি এখানে টাইম ফ্রেম সুইচ করি, ওয়েট, এইখানে যদি টাইম ফ্রেম আমি 15 মিনিট সুইচ করি, তাহলেও কিন্তু এই যে 25-এই থাকবে সাপোর্ট। দেখেন আমি 15 মিনিটের টাইম ফ্রেম সুইচ করলাম, দেখেন এখান থেকে সাপোর্ট কিন্তু এই যে দেখেন 25-এই আছে সাপোর্ট লেভেল। আবার যদি 5 মিনিটে সুইচ সুইচ করি, তাহলে 5 মিনিটেও কিন্তু আপনার সেম জায়গায় আছে, এই যে দেখেন 25-26-এ, মানে 25 এবং 26 দুইটা মিলিয়ে এখানে আছে সাপোর্ট জোন। আর এখানে আবার কি আছে, একটা ব্রেকার ব্লক। এই যে যেই ব্রেকার ব্লকটা আমি এইখানে ড্র করছি, এই যে ব্রেকার ব্লকটা,
এই ব্রেকার ব্লকটা আমি এইখানে ড্র করছি, এইখানে কিন্তু শো করাচ্ছে না, কিন্তু এখানে আপনার প্যারাবোলিক দিয়ে দেখাই দিচ্ছে যে এখানে একটা জোন আছে। তো এই জন্য মার্কেটটা এখান থেকে ছোট্ট একটা ক্যান্ডেল দিল, দেওয়ার পরে আমাদের এইটা ব্রেক করে দিল। এই ছোট্ট ক্যান্ডেল দেওয়ার পর এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিল। সো আমাদের টার্গেট কি থাকবে, যে এই রেড গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের এইখানে রিটেস্টের জন্য আসতো, এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতাম। বাট এইটা আমার রিটেস্টের জন্য আসে নাই, কিন্তু উপরের যে জোনটা আছে সেই জোনটাও ভেঙে দিছে। সে উপরের জোনটা আমাদের কোনটা, এই যে উপরের জোনটা, এইটা এই রেড ক্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের উপরে ব্রেকার ব্লক জোন। সো উপরের যে ব্রেকার ব্লক, এই যে জোনটা দেখেন, এই জোনটা কিন্তু বরাবর এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখেন এই যে রেড ক্যান্ডেল আসলো, এই রেড ক্যান্ডেল আসলো, ওই যে গ্রিন ক্যান্ডেল আসলো, একটাও কিন্তু এই জোনটাকে ভেঙে আর নিচে আসতে পারলো না। অর্থাৎ এটা স্ট্রং ভাবে বায়াররা জায়গা দখল করে নিছে। সো এখান থেকে মার্কেট আপের দিকেই মুভ করবে। আর আমাদের টার্গেট হচ্ছে কি, যখনই এই জোনটার মানে আমাদের এই জোনে আসবে, এই জোনটাতে রিটেস্টের জন্য আসবে, তখনই আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নেব। আর আমাদের টার্গেট থাকবে হাই পর্যন্ত। সো দেখেন এইখানে রিটেস্টের জন্য আসছিল, আমি এন্ট্রি প্লেস করে দিছি, এবং রানিং কিন্তু আমার প্রফিটেই চলতেছে মার্কেট। কথা কি বুঝতে পারছেন ভাই? আপনার কথা বলেন ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এই লেভেলগুলা, এখানে যতগুলা লেভেল আছে, এখানে তো জাস্ট আমি 3টা লেভেল দেখাইলাম। আর আমার একটা এই সিগন্যালের পিছনে, এই একটা সিগন্যালের পিছনে 11টা লেভেল কাজ করবে। 11টা লেভেল কাজ করার পর একটা সিগন্যাল দিবে। এখন এই যে এখান থেকে যে মার্কেট রিটেস্ট করে এই যে আমাদের এই জোনটার কাছে আসতেছে, রিটেস্ট করে, এখানে রিটেস্ট করার কারণ হচ্ছে কি, এখানে 5 মিনিটের একটা রেজিস্ট্যান্স আছে। এই যে 5 মিনিটের রেজিস্ট্যান্স এখানে শো করতেছে আমাদের। সো আমরা এইখানে একটু যাই। সো এইখান থেকে রিটেস্ট করার কারণ হচ্ছে কি, এইটা আমি একটু কেটে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের কি এন্ট্রি পয়েন্ট। সো আমি এখানে টেক্সটে দেই, টেক্সট এটা ব্লক করে দিই। এইখানে দেই এন্ট্রি পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের ভাই এন্ট্রি প্রথমে পয়েন্ট। কোনো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সো এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টে বা এই জোনে আসতেছে, কিন্তু মার্কেট আমাদের এসএল কখনো খাইতে যাবে না, এখান থেকে মার্কেট উপরেই যাবে। এখন দেখেন এখানে এই যে আমি আপনার যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে 5 মিনিটের রেজিস্ট্যান্স একটা আছে। এই জায়গায় দেখেন, এই আপনার যে ছোট্ট একটা রিভার্সাল ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেলটা, এই জায়গায় যদি আপনি ধরে টানেন তাহলে দেখবেন যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। আর রেজিস্ট্যান্স লেভেল বুঝবেন কেমনে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি বলছিলাম যে রিভার্সাল ক্যান্ডেল থেকে প্রিভিয়াসলি ক্যান্ডেল পুরাটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল, পুরাটা একটা জোন। এই যে দেখেন, এই যে এই রেড ক্যান্ডেল দিয়ে রিভার্স করছে না মার্কেট, এই রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা রিভার্স করলো, তার প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে গ্রিন। সো আমরা গ্রিন ক্যান্ডেল পুরো বডিটা ধরে টান দিব এইদিকে। সো এইদিকে টান দিলাম, দেখেন এইখানে যত বড় একটা জোন আছে, এই জোনটা কিন্তু আবার ফির সেলারদের দখলে আছে। এইখানে সেলাররা অ্যাক্টিভ, আর নিচের যে জোনটা আছে এই দুইটা জোনে আবার বায়াররা অ্যাক্টিভ আছে। সো এখন যদি এই সেলারদেরকে, মানে এইখানে যারা বায়ার আছে এই বায়ারদেরকে যদি মানে কম জোরি করতে হয় বা শক্তি যদি তাদের কমাতে হয়, তাহলে এখান থেকে রিটেস্ট তাকে এখানে আসতে হবে, এই জোনে আসতে হবে। কারণ এই জোনটা কার, অবশ্যই বায়ারের জোন। যদি এখান থেকে আবার সে সেলার মানে সেলারকে হিট করার জন্য যাবে, যদি সেলারকে হিট করে ভাঙতে না পারে, আবার সে রিটেস্ট করে এখানে আসবে, এখানে আবার শক্তি নেবে, যদি না পারে আবার হিট করবে, যদি আবারও শক্তি বেশি দেখায় তাহলে এখানে আসবে, এই জোন থেকে শক্তি নেবে, এই 2 নাম্বার জোন থেকে শক্তি নেবে, নেওয়ার পর এইখানে হিট করে ভেঙে দিবে, ভেঙে দিয়ে মার্কেট উপরে চলে যাবে। এটা আপনার একটা হিটেও হইতে পারে অথবা 4টা হিটেও হইতে পারে, কিন্তু এটা ভাঙবে, মার্কেট আপের দিকে মুভ করবে, যেহেতু নিচে স্ট্রং সাপোর্ট, এবং স্ট্রং এখানে সাপোর্টের সাথে আছে আপনার একটা ব্রেকার ব্লক, তার উপরেও আবার বায়ারদের ব্রেকার ব্লক, তারপর হচ্ছে আপনার 50% লেভেল। এইগুলো অনুযায়ী সব কিছু থিওরি মিলে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে
আপের দিকে মুভ করবে আর এই রেজিস্ট্যান্সটা মানবে না, কারণ এটা হচ্ছে একটা 5 মিনিটের রেজিস্ট্যান্স। এটা একটা ছোট যারা স্কেলপার আছে তাদের জন্য হচ্ছে এই রেজিস্ট্যান্সটা। তাদের একটা ক্যান্ডেল হলেই যথেষ্ট, তারা এখান থেকে 2 4 5 লটে একটা এন্ট্রি নিয়ে নিবে, তাদের জন্য একটা ক্যান্ডেল হলেই কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট চলে আসে। এইগুলা হচ্ছে তাদের জন্য, আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছে সর্বদাই 1 ঘন্টা অথবা 15 মিনিট অথবা 4 ঘন্টার টাইম ফ্রেম ধরে আমরা এন্ট্রি করি বা অ্যানালাইসিস করি। এই জন্য এইগুলার হিসাব আমরা করব না, এটা থাকবে না। এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স, সেহেতু রেসপেক্ট করার জন্য সে একটু নিচে আসবেই, কিন্তু আমাদের এসএল খাবে না, মার্কেট আপে যাবে, এটা শিওর। আর এটাই আমার এখানে দেখেন বোঝাই দিছে যে নিচে স্ট্রং আপনার রেজিস্ট্যান্স আছে, 2টা সাপোর্ট আছে, আর এখানে 5 মিনিটের রেজিস্ট্যান্স আছে। সো এখান থেকে একটু হলেও রেসপেক্ট করবে। রেসপেক্ট করার পর আমাদের যে জোন আছে, এই যে যে জোনটা আছে, এই জোন থেকে সে শক্তি নিয়ে এটাকে ভেঙে দিবে। যদি না পারে আবার এরা এখান থেকে হিট করবে নিচে, আবার সে এখান থেকে আমাদের এই জোন থেকে আবার শক্তি নিয়ে বায়াররা উপরে হিট করবে। মার্কেট এভাবেই চলে। আর যারা অ্যানালাইসিস পারেন তারা তো অবশ্যই জানেন যে আসলে এই এই জোনগুলোর শক্তি কতটুকু। তো আশা করি সবাইকে বোঝাইতে পেরেছি। তো আজকের মতো এতটুকুই বোঝাবো যে আমার সফটওয়্যার নেওয়ার পর যারা বুঝেন নাই এখনো যে কিভাবে সিগন্যাল নেবেন, কোন সিগন্যালটা নেবেন না, কারণ হচ্ছে আমি তাদেরকে বলেই দিছিলাম, সফটওয়্যার বিষয়ে বলেই দিছিলাম যে আমার সফটওয়্যারের রেঞ্জ হচ্ছে 4 আওয়ার টু 4 আওয়ার, মানে অর্থাৎ 4 আওয়ার রেজিস্ট্যান্স এবং 4 আওয়ার সাপোর্ট। যদি 4 আওয়ার সাপোর্ট এবং 4 আওয়ার রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট থাকে তাহলে আমরা এন্ট্রি নিব, আর যদি না থাকে তাহলে আমরা এন্ট্রি নিব না। আর এন্ট্রিটা আমরা নিব কিভাবে, যে আমাদেরকে দেখতে হবে মার্কেটটা 4 আওয়ার সাপোর্ট থেকে আপরে যাচ্ছে নাকি 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসতেছে। তো আমাদের যেহেতু 4 আওয়ার, এখান থেকে দেখেন 4 আওয়ার সাপোর্ট থেকে মার্কেট আপে যাচ্ছে। সো এখান থেকে আমাদের টার্গেট হবে শুধুমাত্র রেজিস্ট্যান্স থেকে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের সিগন্যালগুলো নেওয়ার জন্য। তো এইখানে প্রথম একটা সিগন্যাল পাইছি 15 মিনিটের। সো 15 মিনিটের একটা প্রথম সিগন্যাল পাইলাম এবং দ্বিতীয় সিগন্যাল পাইলাম 5 মিনিট এবং 15 মিনিট সাপোর্ট থেকে। তো দেখেন মার্কেট এখান থেকে আমাদের আপের দিকেই মুভ করছে। আপে গিয়ে এই যে দেখেন 15 মিনিট, 5 মিনিট তো অলরেডি একটাতে হিট করে দিছে টিপি, এবং এই যে 15 মিনিট এইখানে এসে হিট করলো এই 1 ঘন্টার সাপোর্টে বা রেজিস্ট্যান্সে, সরি। তো এখন এখান থেকে এই যে ডাউনের সিগন্যালটা দিল, এই ডাউনের সিগন্যালটা আমরা নিব না কেন? এটা কিন্তু নেওয়া যাবে না। এর কারণ হচ্ছে কি, দেখেন এটা কিন্তু 1 ঘন্টাকে হিট করতে আসে নাই এখনো। এর কারণ হচ্ছে কি, মার্কেট 4 আওয়ার সাপোর্ট থেকে আপে যাচ্ছে। তো মার্কেটের টার্গেটও হচ্ছে 4 আওয়ার সাপোর্টে গিয়ে হিট করবে, মানে রেজিস্ট্যান্সে গিয়ে হিট করবে। তো এই জন্য আমরা ডাউনের এন্ট্রিগুলো নিব না। আবার যদি আমরা কোনো একটা সাপোর্ট থেকে আপের জন্য সিগন্যাল পাই, আবার আমরা সেটা আপের এন্ট্রি নিব, যতক্ষণ না পর্যন্ত সে 4 আওয়ার রেজিস্ট্যান্সকে হিট করতেছে। সো আবার এখান থেকে দেখেন যে 15 মিনিট এবং 5 মিনিট থেকে আমরা আপের সিগন্যাল পাইছি। তো অলরেডি আমাদের 5 মিনিটের টিপি হিট করছে এবং 15 মিনিটের টিপি হিট করার জন্য মার্কেট যাবে। কারণ মার্কেট ভাই একদমই যে উপরে উঠে যাবে তেমনটা না। কারণ এখানে আমি যতগুলো জোন আপনাদেরকে দেখাইছি, এই জোনগুলা প্রতিটা জোনে মার্কেট এভাবে রিটেস্ট করবে। প্রতিটা জোনে একবার করে যাবে, রিটেস্ট করবে, যাবে, রিটেস্ট করবে। এভাবে জোনগুলা ভাঙার জন্য তাকে শক্তি প্রয়োজন। এই জন্য সে একটু উপরে যাবে, আবার তারা একটু প্রেশার দিবে, সে নিচে এসে শক্তি নিবে, নেওয়ার পর আবার প্রেশার দিয়ে ভেঙে দেবে। এইভাবেই জোনগুলা কাজ করে, আর এইভাবে মার্কেটে যায়। এজন্য একেবারেই সিগন্যাল পেলেই যে আপনার একদমই মার্কেট উপরে চলে যাবে তা না। মার্কেট উপরে যাবে কিন্তু সময় নিয়ে, তারপর উপরে যাবে। আর এটা শিওর যে আপের যে সিগন্যালটা দিচ্ছে এই সিগন্যালটা আপনার 39, 40, 41 পর্যন্ত যাবেই। আপনার এই 5 মিনিটের রেজিস্ট্যান্স আমাদের লং ট্রেডের ক্ষেত্রে এটা কাজ করবে না। এটা ভেঙে দিয়ে মার্কেট আপের দিকে যাবে যতক্ষণ না পর্যন্ত 4 আওয়ার রেজিস্ট্যান্সকে হিট করতেছে। আর বাই চান্স যদি আমাদের 4 আওয়ার রেজিস্ট্যান্সকে হিট করে বা 4 আওয়ার রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে দেয়, আমাদের এখান থেকে যদি 4 আওয়ার রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেয়, এই 4 আওয়ার রেজিস্ট্যান্সটাকে যদি সে ব্রেক করে দেয় মার্কেট, তখন আমাদের এই নিচে যতগুলা সাপোর্ট আছে এই সাপোর্টগুলা কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরে চলে যাবে, সবগুলা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে চলে যাবে। তো তখন আমাদের টার্গেট থাকবে শুধুমাত্র সাপোর্ট থেকে আপের এন্ট্রিগুলো নেওয়ার জন্য, কোনো ডাউনের এন্ট্রি আমরা নিব না। কারণ হচ্ছে কি, মার্কেট 4 আওয়ার সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে আছে। তো মার্কেট আপ ট্রেন্ড, আমরা শুধুমাত্র সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত আপের এন্ট্রিগুলো নিব। সেমভাবেও আপনার যদি 4 আওয়ার সাপোর্টকে ব্রেক করে,
যদি 4 আওয়ার সাপোর্টকে ব্রেক করে, তাহলে আমরা 4 আওয়ার এই যে সাপোর্ট যদি ব্রেক করে দেয়, তাহলে শুধুমাত্র এই যে এখানে যতগুলা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সগুলো সবগুলা কিন্তু তখন আপনার হচ্ছে এই সাপোর্টের নিচে চলে আসবে এবং তাদের নিজেদের জায়গা করে নেবে। আর আমরা যেই টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স পাবো, সেখান থেকেই শুধুমাত্র ডাউনের সিগন্যাল আমরা নিব। সাপোজ এখান থেকে আমি একটা 1 আওয়ারের রেজিস্ট্যান্স পেলাম, 1 আওয়ারের রেজিস্ট্যান্স পেলাম, আর নিচে হচ্ছে 1 আওয়ার সাপোর্ট। এটা হচ্ছে 1 আওয়ারের সাপোর্ট। তো এই যে 1 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যদি আমি ডাউনের সিগন্যাল পাই, আমি এইটা নিব এবং আমার সাপোর্টে টিপি থাকবে। আর এটা 90% কাজ করবে। কারণ হচ্ছে 4 আওয়ার সাপোর্টের নিচে চলে আসা মানে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তখন আমাদের টার্গেট থাকবে শুধুমাত্র এই রেজিস্ট্যান্সগুলো থেকে সাপোর্ট পর্যন্ত এন্ট্রি নেওয়ার, কোনো আপের জন্য এন্ট্রি নেওয়া যাবে না। যারা সফটওয়্যার নিচ্ছেন তারা কি ভাই বিষয়টা ক্লিয়ার? ভাই কথা বলেন। হ্যালো ভাই, আপনারা কি আছেন? ভাই দেখতেছি আগে আসতেছি আর শুনতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই একটু কথা তো বলতে পারেন ভাই, একাই একাই তো কথা বললে ভালো লাগে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন কথা বলবে, মহসিন আপনি ভাই। বলতেছেন এই জন্য মাঝে আর কোনো কথা বলিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমার কাছে যারা সফটওয়্যার নিচ্ছেন তারা অবশ্যই আমি যেটা বুঝাইলাম আপনারা বিষয়টা ক্লিয়ার। এই বিষয়ে হয়তোবা আপনাদেরকে দ্বিতীয়বার আর বোঝানো লাগবে না আমি যতটুকু মনে করি। তারপরেও যাদের প্রয়োজন আছে আমাকে বলিয়েন, আমি আপনাদেরকে বুঝাই দিব। আর সরাসরি যেটা মার্কেটের, আমি মার্কেটের বিষয়টা দেখাই। মার্কেটে কিন্তু ভাই আমি, আমরা তো সফটওয়্যার নিতে পারি নাই, আমাদেরকে একটু হেল্প করেন। হ্যাঁ ভাই, আমি তো অবশ্যই এজন্য এই যে ফ্রি একটা করে ক্লাস করাই, যেদিন একটু সময় পাই ফ্রিতে ক্লাস করাবো, এইগুলো করিয়েন। মোটামুটি আপনারা এখান থেকে প্রফিটে থাকবেন। এই যে দেখেন জি এখান জি থেকে জি কি জি, হচ্ছে। এটা আমাদের জন্য, এটা হ্যাঁ, আমাদের জন্য খুব ভালো ভাইয়া। এই যে এখন দেখেন আমার হচ্ছে জি, কি এন্ট্রি পয়েন্ট এই জায়গায় একটা ছিল। আপনি ফ্রি হলে আমি একটু আচ্ছা কল দিয়েন, ঠিক আছে, সমস্যা নেই। মনে করেন যে এই জায়গা থেকে আবার আমি একটা এন্ট্রি নিলাম, এটাও আমার এন্ট্রি পয়েন্ট। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে 5 মিনিটের আমার একটা রেজিস্ট্যান্স। কথা বলবো আপনার সাথে। ওকে ঠিক আছে ভাই, করিয়েন, সমস্যা নেই। এটা হচ্ছে আমার 5 মিনিটের একটা রেজিস্ট্যান্স লেভেল। এটা কত মিনিট? 5 মিনিটের রেজিস্ট্যান্স। সো আমি এটা দিই 5 মিনিট, এটা 5 মিনিটের রেজিস্ট্যান্স। তো এই 5 মিনিটের রেজিস্ট্যান্স থেকে আমার কিন্তু এই যে ব্রেকার ব্লক যেটা আছে, যেটা অলরেডি কিন্তু একটা মানে এখানে শক্তিশালী বায়াররা বসে আছে। আর এর নিচে কিন্তু 15 মিনিট এবং 1 ঘন্টা, মানে 15 মিনিট এবং 5 মিনিটের সাপোর্ট আছে। এই জায়গায় আমি 15 মিনিট এবং 5 মিনিটের সাপোর্ট দিয়ে দিই। 15 15 মিনিট অ্যান্ড হচ্ছে 5 মিনিট, 5 মিনিট সাপোর্ট। এই জায়গা হচ্ছে আমার 15 মিনিট এবং 5 মিনিটের সাপোর্ট আছে, মানে টাইম ফ্রেমের। আর এইটা হচ্ছে আমার কি একটা ব্রেকার ব্লক, যেটা বায়ারদের দখলে। আর এই সাপোর্ট তো অলরেডি এখানে স্ট্রং বায়ারদের দখলে আছে। আর এটা হচ্ছে একটা 5 মিনিটের রেজিস্ট্যান্স, যেটা থেকে সেলাররা একটু চাপ দিচ্ছে। তো এখানে অবভিয়াসলি বায়ারদের শক্তি বেশি আছে, সেলারদের শক্তি এখানে বেশি নেই। হয়তোবা আমি এই যে এইখানে যে এন্ট্রিটা নিলাম, এই জায়গায় যে আমি এন্ট্রিটা নিলাম, এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু আমার এই যে জোনটা আমি তৈরি করছি ব্রেকার ব্লকের জোন, এই জোনের বাইরে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সরাসরি আপে যাবে। আর যদি এই জোনটাকে ব্রেক করে মার্কেট নিচে আসে, তাহলে এইখান থেকে তাকে রিজেকশন খাইতে হবে। এইখান থেকে রিজেকশন খেয়ে একদম বাড়ি মারে উপরে যাবে। তো দেখেন আমার জোনের ভিতরেই ক্লোজ করছে, কিন্তু এখনো জোনের বাইরে আসতে পারে নাই। অর্থাৎ বায়াররা যারা আছে এখানেই তাকে ব্রেক করে দিছে, এই জোনের ভিতরেই ব্রেক করে দিছে এবং এখান থেকেই আবার বায়াররা শুরু করে দিছে। আমি বলছিলাম না যে এটা হচ্ছে বায়ারদের জোন, আর আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিলাম, আর দেখেন আমার কিন্তু এটা প্রফিটে চলে যাচ্ছে। কারণ বায়ারদের জোনে এসে সেলাররা এখানে থাকতে পারবে না, কারণ হচ্ছে স্ট্রং জোন এটা, তার নিচে ডাবল স্ট্রং জোন আছে। তো এখান থেকে মার্কেট একটু করে নিচে আসবে, উপরে যাবে, আবার নিচে আসবে, আবার শক্তি নিবে, আবার উপরে যাবে। এভাবেই মার্কেটে আপনার ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এগুলো এক এক করে সবগুলোই আমি আপনাদেরকে শেখাবো। আশা করি
আপনারা এগুলো একটু প্র্যাকটিস করলে মার্কেটে ইন্ডিকেটর লাগবে না, আপনারা নিজেরাই ট্রেড করতে পারবেন, শুধু মার্কেটে একটু সময় দেন। তো দেখেন আমার এই যে একটা এন্ট্রি ছিল, এই এন্ট্রিটা অলরেডি প্রফিটে চলতেছে, এবং সেকেন্ড এন্ট্রি যেটা ছিল এই যে এটাও কিন্তু আমার অলরেডি দুইটা এন্ট্রি প্রফিটে চলতেছে। আর এটা কিন্তু ভাঙবে নিশ্চিত, এটা ভাঙবে আমাদের, কারণ হচ্ছে এটা বেশিক্ষণ থাকবে না এই এন্ট্রি, এই 5 মিনিটের সাপোর্টটা এখানে এই যে এখন 15 মিনিটের রেজিস্ট্যান্সও এসে গেছে, এটা থাকবে না, কারণ এটা ভেঙে উপরেই দিবে। কারণ এখানে আমাদের সেলারদের থেকে বায়ারদের শক্তি বেশি, কারণ সেলারদের জোন হচ্ছে একটা, আর এর উপরে আছে আর একটা, আর এখানে বায়ারদের জোন হচ্ছে তিনটা, সেটা তো আমরা এখানে খালি চোখে দেখতে পাচ্ছি না। এজন্য আমি আপনাদেরকে ড্র করে দিলাম যে একটা হচ্ছে এখানে ব্রেকার ব্লক আছে, ফায়ার ব্লক গ্যাপ আছে, তার উপরে আবার এখানে একটা সাপোর্ট জোন আছে, স্ট্রং সাপোর্ট জোন, যেটা 5 মিনিট এবং 15 মিনিট অনুযায়ী আছে। তার উপরে আবার একটা বায়ারদের ব্রেকার ব্লক আছে। সো এখানে জোন হলো মোটে 4টা, আর এদের জোন হচ্ছে 2টা। তো দুইটা বায়ারের মানে সেলারের শক্তি বেশি হবে নাকি 4টা 5টা বায়ারের শক্তি বেশি হবে? অবশ্যই বায়ারের শক্তি দেওয়া বেশি হবে। এই জন্য দেখেন মার্কেট এই জোন থেকে আবার পুশ করে আপে যাচ্ছে, এই যে 5 মিনিট রেজিস্ট্যান্সে হিট করলো। তো এখান থেকে দেখেন মার্কেট এটা ভেঙেছিল উপরে যাবে, আর আমি যে লেভেলটা প্রথমে ড্র করে দেখাইছিলাম যে 41 পর্যন্ত মার্কেটে যাওয়ার চান্স আছে, মার্কেট অত দূর পর্যন্তই উঠবে। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। আর নেক্সট টাইমে ভাই যারা আর কি ইয়াতে আছেন বা আমার ইন্ডিকেটর যারা নিছেন, তাদেরকে কিন্তু এটা আমি একদম সেইভাবে বোঝাই দিছি, আমার মনে হয় না যে নেক্সট টাইম তাদেরকে এই বিষয়টার বোঝানোর প্রয়োজন মনে হবে। তারপরেও যদি আপনারা বলেন যে আমি বুঝি নাই, আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তারপরেও যদি না বুঝেন আমার পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে বোঝাই দিব। আর এর আগের ক্লাসে আমি যেটা দেখাইছিলাম, আপাতত ভাই আমি এখন যেগুলো আপনাদেরকে দেখাইলাম এইগুলা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, কিছু কিছু বুঝছি। কিছু কিছু বুঝছেন ভাই আসলে? জি ভাই। মানে পোড়া ঢুকতেছে না মাথায়, মাথা আতা হয়ে গেছে এই জন্য। কেন ভাই? বোঝাই ঠিক আছে, কিন্তু আমাদের মাথাগুলো আতা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, ভিডিওগুলো আপনারা হচ্ছে, হ্যালো হ্যাঁ ভাই বলেন। হ্যালো, জি ভাই বলেন। বলছি কি এবং মানে ইসের থেকে তো আমরা তো আসলে নতুন, অত কিছু বুঝি না। এই যে ভাইরা যেরকম বলছে মাথা ওলাই গেছে, এ গেছে ও গেছে, আসলে একদিনই তো এটা রিসিভ করা সম্ভব না। প্রত্যেক দিন দেখতে 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 একটা মানে মেমোরি মানে স্থিতিশীলতায় চলে আসবে। তো আমার অনুরোধ যে আপনি যে ক্লাসগুলো নেবেন সেগুলো একটু গ্রুপে দিয়ে দিই, অবশ্যই ভাই, এইগুলো তো অবশ্যই আমার, যাতে আমরা ফ্রি সময়ে অন্তত এগুলো সুন্দরভাবে দেখতে পারি। অবশ্যই ভাই এইগুলো তো আমার ইউটিউব চ্যানেলেই থাকবে, এগুলো ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে। বুঝছেন? ইউটিউব চ্যানেলে তা তো জানি না, গ্রুপে চ্যানেলে দিয়ে দেন, গ্রুপে লিংক আপলোড দিয়ে হতে, দেন। গ্রুপে ভাই, গ্রুপে দিলে হয়তো বা আমাদের গ্রুপে যে কয়জন আছে শুধু তারাই দেখতে পারবে, বাট আমি ইউটিউবে দিলে আরো মানুষ দেখুক, তারা উপকৃত হোক, আমি এটাই চাই। ঠিক আছে ভাই? যেটা আমি তো ইউটিউব চ্যানেল। জি ভাই। ইউটিউব আচ্ছা যাই হোক ভাই, আপনাদের হচ্ছে আমি বোঝাই যতটুকু বোঝালাম। সো আপনারা হচ্ছে এতটুকু, আচ্ছা আমি যতটুকু বোঝাইলাম জাস্ট এই ভিডিওটা আপনারা হচ্ছে প্রথম থেকে আবার রিভার্স করে দেখবেন, তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আমি কোথায় কোন জোন ড্র করলাম এবং কেন বললাম যে এখান থেকে মার্কেট আপে যাবে, বা এখান থেকে মার্কেট ডাউনে কেন গেল না, কেন এটা আপে গেল না, কেন আপে যাচ্ছে, এইগুলো আপনারা একটু রিভার্স করে দেখে নেবেন। যদি বারবার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আর যাদের কাছে আমার এইটা আছে, আমার এই অস্ত্র যাদের কাছে আছে, তারা অবশ্যই এতগুলো তাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না, তারা জাস্ট এটা নেবেন, আমার ডিরেকশন ফলো করবেন, আপনারা প্রফিটে থাকবেন। আর যারা রিয়েল হচ্ছে অ্যানালাইসিস শিখবেন, তারা হচ্ছে এই ভিডিওটা দেখে নিয়ে হচ্ছে মোটামুটি একটু প্র্যাকটিস করেন, মার্কেট আপনারা প্রফিট করতে পারবেন এটা দিয়ে। আর এর আগে আমি একটা দেখাইছিলাম, কতজন ওইটা প্র্যাকটিস করছে আমি জানি না, তারপরও আবার আমি একটু
টাচ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এইগুলো আমি কেটে দেই। এর আগে আমি দেখাইছিলাম, এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ছিল যে যেখান থেকে মানে মার্কেট রিভার্স নিবে, মানে রিভার্স নেওয়ার প্রশ্ন না এখানে, ওয়েট আমি একটু ইয়া করে নিই, যে মার্কেটের যে কোনো একটা হায়ার হাই পয়েন্টে গিয়ে, যদি মার্কেটের হায়ার হাই যে কোনো একটা হাই পয়েন্টে গিয়ে যদি এইরকম উপরে আপনাদের উইকটা বেশি দেয় এবং নিচে রেড ক্যান্ডেল থাকে কোনো একটা রেজিস্ট্যান্স জোনে গিয়ে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এই জোনটা একটা পুরাটাই একটা রেজিস্ট্যান্স জোন, এই জোনটা। তো এইটা যদি আমি পিছন ধরেও টানি, এখান থেকেও যদি টানি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসাবেই কাজ করতেছে। তো এটা হচ্ছে একটু ভাষায় দিতে হবে। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু একটা পুরাটাই রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করতেছে। তো কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিভাবে বের করবেন সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিছি ইউটিউবে, আপনারা দেখে নিন। যদি রেজিস্ট্যান্সে গিয়ে দেখেন যে এই রকম উপরে উইকটা অনেক বড় দিছে এবং বডিটা রেড দিছে, রেড দিয়ে ক্লোজ করছে, এবং নেক্সট ক্যান্ডেলটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর 3 নাম্বার ক্যান্ডেল থেকে আপনার এন্ট্রি শুরু হবে ডাউনের জন্য। একদম 3 নাম্বার ক্যান্ডেল যদি আপনার রিটেস্টের জন্য উপরে যায় বা এই জোনেও যদি আবার যায়, তারপরেও সেখান থেকে আপনি ডাউনে এন্ট্রি নেবেন। আর এই এন্ট্রিটা নেওয়ার পর আপনার এসএলটা দিবেন যে উইকটা আছে এই উইক থেকে 30 পিপস উপরে, অর্থাৎ আপনার এখানে 41 আছে, আপনি 43-এ দিবেন এসএল, আপনার এই 43-এ এসএল দিয়ে দিবেন এই জায়গায়। আর আপনার টিপি থাকবে কোথায় কোথায় বলি, যে প্রথম টিপি থাকবে এই প্রথম লোতেই। দেখেন আমাদের এন্ট্রি যদি এই জায়গায় 37-এ হয়, তাহলে আমাদের প্রথম টিপি হচ্ছে কত, 34-এ। অলরেডি 30 পিপস কিন্তু প্রফিট প্রথম টিপি। দ্বিতীয় টিপি কোথায়, তারপর টিপি আমার লো কোথায়, এইটা লো। তো দেখেন এই লোতেও কিন্তু হিট করছে 28-এ। আর শেষ লো হচ্ছে আমাদের কত, 24। শেষ লো কিন্তু এখনো হিট করে নাই। আর মার্কেট শেষ লো এটা হিট করতেও পারে আবার নাও করতে পারে। এখন এইখান থেকে মার্কেট হচ্ছে যখনই আপনার দেখলেন যে একটা দুইটা টিপি হিট করে গেল, তখন আপনাদের হচ্ছে যে এসএলটা ছিল সেই এসএলটা আপনাদের এন্ট্রি পয়েন্টে নিয়ে আসবেন। এন্ট্রি পয়েন্টে আনার পর অর্ধেক প্রফিট বুক করে নেবেন। মানে এসএল আপনার এন্ট্রি পয়েন্টে চলে আসলো বা দুইটা টিপি হিট করলো, হিট করার পর আপনার দেখতেছেন প্রফিট আছে $50, সো আপনি $25 প্রফিটে আপনার এসএলটা বসাই দিবেন। এখন মার্কেট কোন দিকে যায় যাক, আপনাকে দুই দিক দিয়ে প্রফিট দিয়ে তারে যাইতে হবে। এরকম ট্রিক্স মার্কেটে খাটাবেন, তাহলে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আমি এর আগের ভিডিওর ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে সাপোর্ট জোন অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বের করতে হয়। তারপর দেখাইছিলাম কিভাবে আপনার হচ্ছে রিভার্সাল ট্রেড করতে হয় এবং রিভার্সাল ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে এসএলটিপি দিতে হয়। আর আজকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে ব্রেকার ব্লক এবং হচ্ছে অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ এবং সাপোর্ট রেজিস্ট্যান্স মিলিয়ে স্ট্রং জোন যেগুলা, আর তার সাথে আমার ইন্ডিকেটরের যে সিগন্যালগুলা, এইগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো কারো যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। সো আমি ভিডিওটা আগে রেকর্ডিংটা অফ করে দিই এখানে।